পদ ভুলে গেছি, স্বভাব ভুলে গেছি, ভাব ভুলে গেছি, আজ অভাবের তাড়নায় মরছি। যত পাই তত চাই, কি যে চাই, এত পেয়েও সুখী হতে পারি না, তবুও অভাব মেটে না। কিন্তু ছেঁড়া কাপড়ে ভাঙা ঘরে শান্তি কেন? শান্তির প্রেমময় শান্তি দাতা ভগবান যে গোপাল বসে আছে, কৃষ্ণ যার ঘরে তার। কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা, সুধা মাখা এই না, মধুর নাম মধু মাখা এই না। ও কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না, কৃষ্ণ নাম সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই না। জপরে 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 রসনা। আচ্ছা, আপনারা এইখানেই বাড়ি? এইখানে বাড়ি নয়, তাহলে কোথায় বাড়ি বলুন তো? আমেরিকা? বৃন্দাবনে। জায়গা একটা মা তবু বৃন্দাবন থেকে এইছে না। আপনি কি বলেন, বৃন্দাবন থেকে এসেছেন না? এই জায়গাটা বৃন্দাবন, কিন্তু আমরা যে মির্জাপুর বলে এলাম। বৃন্দাবন বললে আমাদেরকে তো ইউপি দেখিয়ে দেবে, যেখানে নাম সংকীর্তন। তাহলে মির্জাপুর আজ থেকে কেটে দিতে হবে। আধার কার্ডে কি লেখা হবে? বৃন্দাবন লিখলে বিওলার তো আপনাকে বলবে নকশায় আছে তো, রেকর্ডে আছে তো। হ্যাঁ, তার মানে আপনারা বলতে যাচ্ছেন যতক্ষণ হবে, যেখানে হবে সেটা বৃন্দাবন হবে না, যতক্ষণ হবে ততক্ষণ বৃন্দাবন থাকবে। কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা, সুধা মাখা এই না, কৃষ্ণ নাম মধু মাখা এই না। এই নাম জপ ভোলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবাদু। এই নাম জপ ভোলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম তৃষা। আর অভাব থাকবে না, মিটে যাবে। এ হরি নাম আপনাকে বুঝিয়ে দেবে, কোনো বস্তুই যখন তোমার না, তাহলে অভাব কিসে? হরি নাম করো, কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার সঙ্গে যাবে। ঘুচে যায় তৃষা প্রেম পারাবাদে। কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা, সুধা মাখা এই না, হরি নাম মধু মাখা এই না। কৃষ্ণ কেশবা, যেটা বলছিলাম, এখানে বাড়ি কিনা জিজ্ঞাসা কেন করলাম? এখানে আছে কি কেউ মারা যাওয়ার সময় দেখেছেন কি কেউ মারা গেছে এর আগে? না, এখানে কেউ মরে না বোধ হয়। মরেছে? আচ্ছা, মরার সময় চোখে কি দিয়ে, কি দেয় আপনারাও জানেন, তার মানে সবাই দেয়। মরে গেলে
আরেকটা কি জিনিস দেয় বুকে? কি দেয় বুকে? কি জ্ঞানী দেখুন আমরা, জীবনে যে তুলসীকে প্রণাম করে না, জীবনে যে তুলসী পাতা খায় না, মরে যাওয়ার পরে চোখে তুলসী পাতা। ও যদি বোধহয় বেঁচে থাকতো ফেলে দিত। মরে গেলে তুলসী পাতা, আর মরে গেলে বুকে গীতা, বেঁচে থেকে গীতা পড়েন। কৃষ্ণ কেশবা কৃষ্ণ কেশবা সুধামকা এই না হরিনা মধুমাখা এই না। কদাল মারলি রে, হ্যাঁ? পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ঘাড়ে কোদাল মারলি আর তারপরে আবার স্বামী স্ত্রী দুজনে পায়ে পড়ে গেলি। পড়িল চরণ তলে, পড়িল চরণ, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে আজ পড়িল চরণ তলে। ওই নয় পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। জানি না ঠাকুর, আপনি যে মাটির তলায় আছেন আমি জীবনে বুঝতে পারিনি। মাটি কাটাই তো আমার কাজ। জীবনে কতবার ঝুড়ি ভরে মাটি এনেছি, কোনোদিনই এই ঘটনা ঘটেনি। আজ কি দৈবের ইচ্ছা, আজ কোদাল আপনার গায়ে লাগলো। কি করে বুঝবো যে আপনি মাটির তলায় আছে? কোনো মানুষ কি মাটির তলায় থাকে? কুমোরের ছেলে মাটির তলায়, জলের তলায় তোরা পারবি না, তোরা পারবি না। ওর জন্য অনেক সাধন চাই রে। এই পৃথিবীর কোলাহলে যোগ হয় না রে, যোগ হয় না। এই অসৎ সঙ্গের নিঃশ্বাস, বাতাস, পরিমণ্ডল দূষিত। দেখিস না এখানে কোনো ভালো শিশুর জন্ম হয় না। মায়ের হৃদয়কে বলা হয় ক্ষেত্র, ওই মাটিটা ভালো নয় রে, ওতে ভালো কিছু হয় না। মাতালের জন্ম হয়, চরিত্রহীনের জন্ম হয়, লক্ষ্মী ছাড়া মেয়ের জন্ম হয়, ঝগড়াটে। এই মেয়ে যে ঘরে যাবে সে ঘর ভেঙে দিয়ে চলে আসে। এই ছেলে যাকে বিয়ে করে যন্ত্রণায় জীবন ভরিয়ে দেয়। এই মাটিতে এই ফল হলো।
সাধন বিনা সাধ্য বস্তু কভু নাই মিলে রে। ভালো কর, তবে তো ভালো হবে। ভালো ধানের বীজ ফেল, তবে তো ভালো ফল পাবে। ভালো হতে হবে, ভালো চাইতে হবে, ভালো করতে হবে, তবে তো তোর ভালো হবে। পাবি কোথায়? পারবি কেন তোরা? তোরা পারবি না। আরে আমি আজ কত বৎসর মাটির তলায় আছি আমি জানি না, তোরা কি করে বুঝবি? আর আমি এখানে নয়, আমি মাটির তলা দিয়ে, সমুদ্র তলা দিয়ে আমি নানা জায়গা পরিভ্রমণ করি। মহাতীর্থে, মহাসরোবরে, গঙ্গা, যমুনা, নর্মদা, আমি নানা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। তাই এখানে কিছুদিন ছিলাম রে, তাই তোরা ঘাড়ে কোদাল মেরে দিলি। এখন কি হবে বলতো? কার বাড়িতে যাব? আমি তোর বাড়িতেই যাব। এই সকালবেলা চলে যাব, আমি সকালবেলা চলে যাব, তুই আমাকে রাতটা থাকতে দে তোর বাড়িতে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ। খালি পায়ে ধরে কাঁদে, হয়েছেটা কি বলবি তো? আগে আমাদের বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ, কদাল মারলি তুই, তোর বাড়ি যাব বললাম, তুই নিয়ে যাবি না? আগে না, আত্মীয় স্বজন এলে জায়গা দেওয়া যায়, সাধুকে জায়গা দেওয়ার মতো জায়গা তৈরি হয়। জানেন বাবা, এমন একটা বিছানা নাই যেটা আমরা ব্যবহার করি না। আপনাকে কোন বিছানায় দেব? এমন একটা বাড়িতে বাসন নেই যে আপনি প্রসাদ তৈরি করে গোবিন্দকে ভোগ লাগাবে। আমাদের বাড়ি যাবেন না আপনি। একটা জিনিস মনে রাখবি রে বেটা, ভুল করলি, বড় ভুল করলি রে। আত্মীয় স্বজন বাড়িতে এলে তোর মঙ্গল হয় না রে। ওরাও জীব হত্যা করে, ওরা সুরাপান করে, ওরা মিথ্যে বলে, ওরা যেখানে পা দেয় সেখানে পৃথিবী দেবী কেঁদে ওঠে। দুশ্চরিত্রের পদভারে পৃথিবী কেঁপে যায়, পৃথিবী ভারাক্রান্ত হয় পাপীদের ভারে। কেবল পৃথিবী তখনই আনন্দ পায় যখনই কোনো সৎ মানুষ সৎ ভাব নিয়ে সচ্চিদানন্দ গোবিন্দের গুণগান গাইতে গাইতে নর্তন করে পৃথিবীর বুকে, তখন ধরিত্রী মা আনন্দিত হয়। মানুষ হলি কিন্তু বেহুশ হয়ে রইলি। কেন পারবি না? এত লোক খেতে পায়, সাধু যদি না খেতে পায় তাহলে অসাধুকে খাইয়ে লাভ কি? হ্যাঁ, মায়েরা ভোর থেকে ওঠে গো পুরুষের আগে, কিন্তু উঠে কার ঘরে ঝাড়ু দেন, কার জন্য কোন থালা বাসন মাজেন, কোন উচ্ছিষ্ট আপনারা ধুয়েন? অসাধু। আপনাদের ভাগ্য হলো না যে সাধুরা খেলেন, সেই পাত্রগুলো ধোয়ার সুযোগ পেলেন, এটো খাবার সুযোগ পেলেন। প্রসাদ, মহাপ্রসাদ। ঝাড়ু দিচ্ছেন, কিন্তু যেখানে ভূতের বাস, যেখানে মাতালের বাস, দুশ্চরিত্রের বাস, তার ঘরে ঝাড়ু দিচ্ছে। যেহেতু ভগবান নেই বাড়িতে, তাই আপনার বাড়িটা ভূতের বাড়ি হলো, ভগবানের বাড়ি হলো না। কৃষ্ণের সংসার করো,
সংসার আমরা কেউ বানাতে পারি না, আমাদের বাপ 14 পুরুষও বানায় না, তার আগের থেকে সংসার আছে, আমরা চলে যাব, সংসার থাকবে, অনন্তকাল ধরে চলবে। সুতরাং দুদিনের পথিক তুমি, দুদিনের অতিথি তুমি, সৎ ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, ক্ষণিক পরেই তো তোমাকে বিদায় নিতে হবে। হ্যাঁ, যে কাজের জন্য এখানে অতিথি হয়ে এসেছো সংসারে দুদিনের জন্য, সেই জায়গাটায় তুমি হরি ভজন করে নাও, যোগীর মতো বসে যাও মাটির তলায়, মাটিতে বসে হরি নাম কীর্তন করো, জীবন ধন্য হয়। পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ও সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে হরি বল। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ তোমরা গাহ 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 কৃষ্ণ নাম, হরি নাম। আচ্ছা আচ্ছা, এখানে যারা আছেন একটু জিজ্ঞাসা করে নি দেখি, কেউ বাড়িতে নিয়ে যায় কিনা। আমি কারো বাড়িতে যেতে পারি, কেউ নিয়ে যাবেন? বাবা, আসলে সেদিন বদলে গেছে, এখন অনেক মানুষই কৃষ্ণ ভক্ত।
এখন প্রায় বাড়িতে অনেকেই প্রসাদ ভোজন করেন, আর প্রসাদ যদি নাও পায় একজন সাধু এলে ব্যবস্থা করা যায় না? কেন করা যাবে না? আলাদা বাসন রাখতে হবে, কারণ সাধু কবে আসবে কেউ বলতে পারবে না, ঈশ্বর পাঠিয়ে দেবে। সাধু আসা মানে জানবেন ঈশ্বর এসে গেছে। কেন সাধুকে প্রণাম করলে কি মন্ত্র বলতে হয় বলুন তো? বলুন, আপনি বলুন। বাড়িতে বৈষ্ণব এলে আপনি, না এই যে লাল মা, বলুন মা কি মন্ত্র বলবেন? মনে নাই? মনে নাই তো? আচ্ছা যাক, হরিনাম শুনছেন মানে মনে হয়ে যাবে। আমি তো যাকে বলছি তিনি বলবেন। বলুন। বাকিটা মনে নেই। আচ্ছা এখন ভয়ে মনে হচ্ছে না? না জানেন 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 না? এখন সেরকম মা খুব কম আছে, এখন প্রায় জানে, অনেকেই জানে। এই জন্যই হরিনাম এখনো অনেকে শুয়ে শুয়ে হরিনাম শোনে বাড়িতে। সুযোগ দিয়েছেন ভগবান অনলাইনে। হ্যাঁ, নানা দেশে মানুষ হরিনাম শুনছে শুয়ে শুয়ে, চলতে চলতে, কাজ করতে করতে। এই সুযোগটা আগে ছিল না। ভালো কথা। দেখুন বৈষ্ণবকে প্রণাম করা হয় কি বলে? কেন বৈষ্ণব এলে ভাগ্যবান বলা হয়? বাঞ্ছা কল্পতরু, আপনার সকল বাঞ্ছা পূর্ণ করার সমর্থ রাখে, সামর্থ্য বৈষ্ণব। তাহলে আপনি যা চাইবেন, যা পেতে চাইবেন, আপনার অভাব পূর্ণ হয়ে যাবে। একজন সাধু কল্পতরু, যা চাইবেন তাই পাবে। আর যদি আপনি পতিত হন, তাহলে পতিতানাং পা মানে ভো, হ্যাঁ, তরিয়ে যাবেন, উদ্ধার হয়ে যাবেন, আপনি মুক্ত হয়ে যাবেন। পতিতানাং পা মানে ভো, পাবন হয়ে যাবে যদি বাড়িতে বৈষ্ণব আসে। এই জন্য হরিনাম শুনে একটা ব্যবস্থা রাখবে, আপনাদেরই কল্যাণ হবে। সাধু আসবে ব্যবস্থা থাকলে, আসবে। যেদিনই আসবে অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়াবে। কি মাথায় ঢুকেছে এখন? হ্যাঁ বলছে, ঘাড়ে কোদাল মেরে দিয়ে। যাকে তোর বাড়িতে তো নিয়ে যাবি না বলেই দিলি, একটা অন্তত জায়গা বলে দে আমি কোথায় যাই। বল, রাতটা তো আমাকে থাকতে হবে। এই যে কোদালটা মারলি, রাস্তাঘাটে বসে থাকবো, পাগল বলে মারবে, তো একটা বাড়িতে আমায় উঠতে হবে। তুই বলে দে কার বাড়িতে যাব। ও ফটাং করে তার মনে পড়ে গেল, আমি কুমোর বটে, আমি পতিত বটে, আমি পামর বটে, কিন্তু আমাদের গ্রামের শেষ মাথায় একজন পরম বৈষ্ণব আছে, তার নাম হচ্ছে পুরুষোত্তম দাস, পরম বৈষ্ণব। স্বামী স্ত্রী দুজনেই কৃষ্ণ ভক্ত, তাদের কোনো সন্তান যদিও নেননি তারা, কিন্তু তারা দুজনেই কৃষ্ণ ভক্ত। আপনি যান, প্রসাদও পাবেন, জায়গাও পাবেন, ভালোও লাগবে। মানে আপনি যেমন বলুন, আপনি যেমন তারাও, আপনি যেমন আমরা, কিন্তু তার মানে আপনার ভালো লাগবে ওখানে, কিন্তু এখানে আপনার ভালো লাগবে না। হ্যাঁ, এখানে কাদের ভালো লাগবে? এই আমরা এদেরকে ভালোবাসি। হ্যাঁ, যদি একাদশী দিনেও বোতল নিয়ে ঢুকে যায়, মানে বোম্বে যাদের জামাই, মুম্বাই, হ্যাঁ, এই দুবাই, এই সব জায়গায় যে সব জামাই আছে, তারা একবার তৈরি, শাশুড়ি মাকে বলবে মম্মি, হ্যাঁ, মানে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। আর ওই শাশুড়ি দেখবেন পাড়ায় পাড়ায় ছুটে বলবে, জানো আমার জামাই কি বড় লোক হয়েছে, আমাকেও খেতে বলছে, সেও খাবে, কি ভালো লাগছে। মানে শাশুড়ি জামাই, মা ছেলে দুজনে মিলে পিবে, হ্যাঁ, পানীয় জল খাবে, সেটার জন্য গর্ববোধ করে। কি নচ্ছার শিক্ষা এগিয়েছে। সুরাপান করছে শিক্ষিত ছেলে কালী পুজোতে। আমরা গিয়ে বললাম যে আপনার বাড়ির ছেলে এত শিক্ষায় শিক্ষিত, সে সুরাপান করে কালী পূজার প্যান্ডেলের পিছনে পড়ে আছে। তার বাবা মা বলে ওকে সেনে এক গ্লাস খাবে না।
মানে পুজো পার্বণে একটু আনন্দ করবে না? শ্যামবাবু কি বলেন, আপনারা কি একবারে মানে নিরামিষ হয়ে গেছে? ছেলেগুলো একটু আনন্দ করবে না, মজা করবে না? আমি ও আচ্ছা, আমি আসলে বয়স হয়েছে তো ওসব ভুলে গেছি ক্যালেন্ডার। তবে আপনিও ক্যালেন্ডার টাঙিয়ে রাখুন আপনার কি দিন আসছে। শুধু ওকেশন নয়, প্রতিদিন চলবে। আর বাবাকে যখন শালা বলবে তখন আপনি আমাকে খুঁজবেন। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলল না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজে কৃষ্ণ না। বলো না, না না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজে কৃষ্ণ না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সেই আমার প্রাণের প্রাণ, নামি সেই আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজে কৃষ্ণ নাম, মধু মাকাজে হরি নাম। সুধা মাকাজেই কৃষ্ণ নাম, মধু মাকাজেই হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ নাম। হরি বল। হরি বল। মানে ওই যে ওই কাঁধে কি মেরেছিল? কাঠারি, তাই না? হ্যাঁ, মনে রাখবেন মা, আমি অনেক কথা বলতে বলতে ভুলে যাই। তাহলে কাঁধে কোদাল মেরেছিলেন, এখন সেই কোদালের দাগ হাতে চেপে নিয়ে কার বাড়ি যেতে বলল? পুরুষোত্তম দাস। ওরা বৈষ্ণব, ওরা সাধু, ওরা কৃষ্ণ ভক্ত। ওদের বাড়িতে 2 বেলাই প্রসাদ হয়, ওদের বাড়িতে 3 বার আরতি কীর্তন হয়, ওরা সর্বদা মালা জপ করে, ওরা সর্বদা সাধুদের সেবা করে। হ্যাঁ, এই বাড়ির নাম কি? এই বাড়ির নাম হচ্ছে তপোবন। এই বাড়ির নাম হচ্ছে বৃন্দাবন, যেখানে সর্বদা কৃষ্ণের সেবা হয়, কৃষ্ণের ভক্তের সেবা হয়। যেমন আপনারা বলতে পারবেন হরিনাম কোথায় হয় না বলুন তো? আচ্ছা, আর কি কোনো জায়গা নেই? সব জায়গায় জিজ্ঞাসা করলে ভাই একদম একদম পাক্কা সকলেই জানে যে ভাগাড়ে হরিনাম হয় না। কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো যার বাড়িতে হরিনাম হয় না। আমি কিন্তু বলিনি, মানে আপনারাই বলছে যে যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম ভাগাড়, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না, আচ্ছা এটা গেল। যার বদনে হরিনাম হয় না,
ওরে সর্বনাশ রে, তাহলে তো ভাগাড় একটা না, তো অনেক ভাগাড় পাওয়া যাবে, কিন্তু এত ভাগাড় রাখলে তো হবে না। ভাগাড়কে কি করতে হবে? কুপিয়ে মাটি তৈরি করে ফুল গাছ লাগিয়ে ভগবানের বাগান তৈরি করতে হবে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আহারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, বাড়ির মালিককে একটু ডেকে দেন না। বলবেন একজন বৃদ্ধ সাধু এসেছে। মানে না না না, এ মালিক না। হ্যাঁ, হরিনাম যদি কেউ শোনে জীবনেও বলবে না আমি মালিক। একজনই মালিক, এ পৃথিবীতে একজনই মালিক, সে হচ্ছে মুকুন্দ, ভগবান গোবিন্দ। আর সব আমরা তার চাকর। কেন বলুন তো? বলতে পারবেন কেন? মালিককে ডাকলে আসতেও পারে, না আসতে পারে, কিন্তু মালিক যখন চাকরকে ডাকবে ওই চলে আয়, আমরা বলতে পারবো ধান রুইয়ে যাব, ধান কেটে যাব, এক থাপ্পড়ে বদনা ঘুরিয়ে দেবে। এই হচ্ছে মালিক, যে যখনই ডাকবে যেতে হবে। আর আমরা এমন মালিক ডাকলে আসতেও পারে। এই জন্য মালিক হওয়া যাবে না। এখন এই বৃদ্ধ মানে এই ভক্ত বৈষ্ণব যার ঘাড়ে কোদাল মেরেছে, সে ওই ভক্ত পুরুষোত্তমের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। গিয়ে যেরকম বলে, যেমন আমরা কারো বাড়িতে গেলে কি বলি? বৌদি, মাসি, দিদি। আমাদের হরিনাম শুনুন আর মানে বদলে নেন। সেই দিদি বলবেন মুক্তি হবে না, মাসি বলবেন মুক্তি হবে না। আর সবসময় বরং এইগুলো ব্যবহার করুন, জয় নিতাই, রাধে রাধে, হরি বল, জয় গুরু। তাতে কি হবে? অজামিল নিজের ছেলেকে ডেকে নারায়ণ বলে যদি উদ্ধার হয়ে যায়, আমরা যদি রাধে রাধে বলি, শ্বশুরকে ডাকি রাধে রাধে, তবে অনেক সময় শাশুড়ির নাম রাধে, জামাই ডাকলে বিপদে পড়ে। শাশুড়ি আবার পাড়ায় গিয়ে বলে, কিরকম সাহস দেখলে, আমার নাম ধরে ডাকে, সে তো বোঝে না যে জামাই রাধা রানীকে ডাকছে, এ রাধে সে রাধে নয়। যাই হোক, সেরকম কদাচিৎ পড়ে যায়, সেটা বাদ দেন। যারা হরিভক্ত, যারা জানে তারা জানে
ও কোনো সম্বন্ধ থাকবে না, সব সম্বন্ধ ছাই হয়ে যাবে, শ্মশানে শেষ। কিন্তু যেটা থেকে যাবে সেটা কি? জয় নিতাই। এ ডাক জন্ম জন্ম থাকবে। যাকে খুশি আপনি জয় নিতাই বলুন, সেও জয় নিতাই বলবে। হরি বল বলুন, লাভ হবে, ক্ষতি হবে না। যেমন দেখবেন আপনারা এই যে নাম রাখা হয় না, সব নাম রাখে জন্ম হলে কি রাখে, পিঙ্কি, পিঙ্কি, ঝিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, এসব টিং টিং দিয়ে রাখে, তাই না? তো একজনের 5 জনা ছেলে, তো সেই 5 জনা ছেলের নাম কি রেখেছেন বাবা? বলে একজনের নাম রেখেছি ঝন্টু, বড় ছেলেটা আর কি। আমি ভালো নাম রেখেছেন ঝন্টু। তারপরেরটা কি রেখেছেন? বলে নন্টু। তাহলে এটাও খারাপ নয়, ঝন্টু নন্টু। 3 নম্বরে কি রেখেছে? মন্টু। ঝন্টু নন্টু মন্টু। তাহলে আপনি বেশ মিলিয়ে, ছন্দ মিলিয়ে রেখেছেন, ভালো। কিন্তু তারপরের দুটো বলে একটার নাম নাট আর একটার নাম বল্টু। আমি এটা কেন করেছেন? বলে কেন মিলিয়ে রেখেছি নাট আর বল্টু। হ্যাঁ, ঝন্টু নন্টু মন্টু নাট আর কি, ভালো লাগে না? আমিও হেসে ফেলেছি। সে ভদ্রলোক বলে হাসলেন কেন? আমি আপনার বুদ্ধি দেখে হাসলাম। বলে কেন বুদ্ধির কি? নাই যে ঝন্টু মন্টু নন্টু সবই একটু একটু, কিন্তু এই যে নাট আর বল্টু এটা লাগবে। আপনি যখন লুজ হয়ে যাবেন না, ও তো লাট বল্টুর দরকার, ওরাই তো টাইট দেবে। তা বলো রাধার মন কি, তুই এরকম নাট বল্টু রেখে লাভ কি? যদি হরিদাস ডাকতে পারো, গোবিন্দ রাখতে পারো, কৃষ্ণ ডাকতে গিয়েও তো একবার হরিনাম। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। আদে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে বো, হ্যাঁ একটু মালিককে ডেকে দাও মা, মালিক বাবুকে একটু ডেকে দাও। যার বাড়িতে গেছে তিনি, তার নাম হচ্ছে জাহ্নবা দেবী, মানে ওই স্ত্রী। আর পুরুষোত্তম দাস তিনি অন্য কোথাও গেছেন, বাড়িতে নেই, একা মা আছেন। এর মা যেই বেরিয়ে আসছেন গলায় কাপড় দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে, কি অপূর্ব লাগে জানেন? যেন এরকম কোনো মা শাড়ি পরলে, আলতা পেড়ে শাড়ি, তারপরে আবার আঁচলটাকে কাঁধে একটু যদি জড়িয়ে দেয়, যেন মনে হয় তার পায়ে পড়ে যায়। কি ভালো লাগে না? আর এখন আমার অনেক মায়েরা শাড়ি পরে কিন্তু মাথায় দেয় না, কেন? খালি নাকি পড়ে যায়, এমন দেয় পড়ে যায়। তা পড়ে যাক, আমার যায় আসে না, যার যেটা ভালো লাগে পড়ুক। কিন্তু আমার যেটা ভালো লাগে, কোনো মায়ের যদি এরকম গলায় আঁচল দিয়ে আসে না, যেন মনে হয় তার পায়ে পড়ে যায়, যেন সারদা মা, যেন গঙ্গা মা, যেন আমার লক্ষ্মী মা আসছেন। তা যাই হোক, এইরকম যখন বেরিয়ে এলেন, হ্যাঁ, তা যাই হোক, আপনার কেউ দুঃখ পাবেন না, যার যেটা ভালো লাগে করুন, লিপস্টিক পরুন, আমার কোনো সমস্যা নেই। কেমন? আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেটা ভালো লাগে সেটা আমার ভালো লাগার কথা বলছি, আপনাদের ভালো লাগা নয়। হ্যাঁ, সাধুদের যেটা ভালো লাগে, ভালো মানুষের যেটা ভালো লাগে, সেটা কি? মাকে মাই বলতে ইচ্ছে করে। বৃদ্ধ বয়সে যদি কেউ চুল কালো করে,
বৃদ্ধ বয়সে যদি কেউ লিপস্টিক পরে তাহলে তাকে কি মা বলা যায়? তাকে অন্য কিছু বলা যায়, মা বলা যায় না। এই জন্য ছেলের জন্ম দেওয়া যায় কিন্তু মা হওয়া যায় না। মা আলাদা জিনিস, জন্ম দিলেই মা হয় না। তা এই জন্য মা শব্দর পিছনে অনেক কিছু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই দেবী বেরিয়ে এলেন, প্রণাম করলেন সাধুকে। বঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে এবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাই রে মা, বাড়ির মালিক কোথায় রে? আগে উনি বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। না না থাক, তাহলে আমি বরং অন্য কোনো বাড়িতে যাই। বাবা, বাবা চলে যাবেন না বাবা, গৃহস্থের অমঙ্গল হবে, আমার স্বামীর অমঙ্গল হবে। আপনি যাবেন না, আমি আপনার সেবা করব। আমার স্বামী এসে যাবেন, আপনি আপনি চলে যাবেন না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। কত জন্মের কত ভাগ্য করেছিলাম বাবা, তাই আপনার মতো পরম বৈষ্ণবকে বাড়িতে পাওয়া গেল। আ বৈষ্ণবের চরণ ধুলি, তাই হে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি, তাই মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি। দেখুন, আমরা বুঝতে পারি না এটা কি জিনিস। দেখবেন আপনারা, ভূত পালিয়ে যায় কিসে? কি নামে পালিয়ে যায়? রাম নাম, কৃষ্ণ নাম, হরি নামে ভূত পালিয়ে যায়। যে হরি নাম করে তাকে দেখলে জমের মতো ভয় করে ভূত। সাধুকে দেখলে ভূত জমের মতো ভয় পায়, পালিয়ে যায়। তা আপনার সংসারে তো ভূতের বাসা, কামিনী, ডাকিনী, যোগিনীর বাসা। সাধু যদি বাড়িতে আসে কি হবে? ওরা সব নানা দিক দিয়ে পালিয়ে যাবে, ছুটে ছুটে পালিয়ে যাবে সাধু যদি কারো বাড়িতে পদার্পণ। বৈষ্ণবের চরণ ধুলি, তাই হে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি, তাই মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে তর্পণ, আজ বৈষ্ণবের নামেতে তর্পণ। বৈষ্ণবের নামেতে তর্পণ, বৈষ্ণবের নামেতে তর্পণ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। ওই বিচার প্রিয়া মনে ভক্তি রস আস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত, এর মধ্যস্থ, এর প্রমাণ হচ্ছে ভাগবত পুরাণ। তাই আজকে বাড়িতে বৈষ্ণব আর আপনি চলে যাবেন, তাই কখনো হয়? আপনাকে যেতে দেব না। আপনি বসুন বাবা, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। বলো রাধারমণ কি? কি করব? বিশ্রাম দিয়ে দেবো? হ্যাঁ, ঠান্ডা লাগছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার কিন্তু কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আমার চালিয়ে যেতে পারি কিছুক্ষণ, কিন্তু আপনারা যদি চান হবে, না হলে ছেড়ে দেবো। বন্ধ করে দেবো? আচ্ছা, বলো রাধারমণ কি? আর তো বেশি নাই, এ তো হয়ে গেল। কি শেষকালটা আর কেন ডুবে যাই তরি? শেষে এসে তরি না ডুবানোই ভালো।
কি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে কিছু মনে করো না, পাড়ার মেয়েদেরকে বলছি একটু উলু দাও না গো আমার